বা 7.3, ওই ভোল্টেজটা না আসলে আসবে না। চেক করছেন কি? না, চেক করি না, আমি এটা বুঝতেছি না, এর জন্য ধরিনি। গ্রাফিক্স আছে নাকি ফোনের মধ্যে? হ্যাঁ, গ্রাফিক্স আছে। তো ওইটাই চেক করেন শুধু, হয়ে যাবে কাজ। কোন ভাই আছে নাকি আজকে? ঠিক আছে। কোন ভাই? দাদা, আছি দাদা। জি। আপনার কথা এত কম কেন, কম আসে কেন আজকে সাউন্ড? এখন শুনতে পাচ্ছেন? জি 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 জি, এখন ঠিক আছে। জি দাদা। বুঝেন নাকি আপনি? হ্যাঁ দাদা। মোটামুটি। জি দাদা, বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে। হম। শরীফুল ভাই, আপনি কি অবস্থা? আপনি কিরকম বুঝেন? আছি। আছেন আপনি না? আছি স্যার। আচ্ছা ঠিক আছে। শরীফ ভাই আছেন আজকে? ঠিক আছে। জি দাদা আছি। এই যে আবার কোন টেবিলে আসলাম দাদা? ও, মানে আরো, ও, এখানে আছি আমরা। ঠিক আছে। সবাই তো মনে হয় আসে না এখনো। আর আপনার ইয়ে ডিভাইডার যা আছে, ডিভাইডার আমি ওটা দিব না। ডিভাইডার ছাড়াও আরো অনেক বেসিক ইলেকট্রনিক্স এর অনেক ভিডিও টিডিও আছে, আমি দিব না আপনাকে গ্রুপের মধ্যে। এই যে আপলোড করতে পারতেছি না টেলিগ্রাম মধ্যে। তো এখান থেকে আমাদের যে ইয়ে আছে, পিএম আছে সব ভর্তি। এটাতে ধরবো পরে। 15-20 মিনিট ক্লাস করবো আজকে, বেশি না। তো এখান থেকে আমাদের যে চার্জিং আইসা আছে, এখান থেকে এটা হচ্ছে চার্জিং আইসা, এখানে কপি করবো এটা। কপি করার পরে এখানে আসবো, আর এখানে করবো নেক্সট। নেক্সট করার পরে এখান থেকে আমরা ছিলাম হচ্ছে এই আইসির যে কন্ট্রোল পার্ট বড় আছে, ভাই, কন্ট্রোল পার্টের এটা মধ্যে। আপনার শহরে যায় মিলাই লাগাই লাগবো। আলামিন ভাই মিউট করে নেন আপনারটা একটু। তো এখান থেকে আমাদের, আমরা এখানে ছিলাম কত ক্লাসে, যে ফল 10 আছে, ফল 10 পর্যন্ত আমরা ছিলাম। তো ফল 10 এর পরে, ফল 10 আর সিস্টেম ওকে যদি ঠিক থাকে, তাহলে আমাদের পিএম যে আইসি আছে, ওই পিএম আইসি অ্যাক্টিভেট হবে। তাহলে পিএম যে আইসি আছে, ওই আইসি কোনো কাজই করবে না। পাওয়ার আছে, ডেট থাকবে ফুললি অন হবে না। যখন সিস্টেম ওকে, বলেন। এখন তো সিস্টেম ওকে, আর হ্যাঁ, দাদা কতক্ষণ মিস করছি আমি? মাত্র শুরু করছি। তাই না? আমি মাত্র আসলাম বাসায়। তো আমাদের ফল 10 আর সে সিস্টেম ওকে যা আছে, আজকে একটা ক্লাস করেছি তো 10:30 থেকে, তো লেট হয়ে গেছে সেটার জন্য।
তো এখান থেকে মাঝে মাঝে ফল্ট নেটওয়ার্ক টেন অবরোধ। তো এখান থেকে ফল্ট টেন আর সিস্টেম ওকে যা আছে, এই দুই ভোল্টেজ যদি ওকে থাকে, দুই ভোল্টেজ যখনই পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, তখন পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আউটপুটে থাকে। ওয়েলকাম বেসে ফোনের মধ্যে প্রত্যেকটা আইসির একটা টেস্টিং পয়েন্ট হয়ে থাকে। প্রত্যেকটা আইসির পাওয়ার আইসি, চার্জিং আইসি, এরকম প্রত্যেকটা আইসির একটা টেস্ট পয়েন্ট হয়ে থাকে। যে টেস্ট পয়েন্টে চেক করলেই বলা যায় যে ওই আইসিটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। তো আমাদের যে ফল্ট এন আর সিস্টেম ওকে, এই দুই ভোল্টেজ যখন আমাদের পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, তখনই আমাদের পাওয়ার যে আইসি আছে ওই আইসি অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হলে আমাদের পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আউটপুট হবে, নাম হবে কি পিওএন রিসেটন, মানে পাওয়ার অন রিসেটন। এটা পিওএন রিসেট মানে পাওয়ার অন রিসেটন। কোয়ালকাম বেস ফোনের মধ্যে যদি পাওয়ার অন রিসেটন ভোল্টেজ আউটপুট হয়ে থাকে, তাহলে আমাদের পাওয়ার যে আইসি আছে পিএমআইসি, ওইটা ওকে আছে। মানে পাওয়ার আইসি, মানে পাওয়ার সেকশন যে আছে এতে ওকে আছে পাওয়ার আইসি। তো এখানে ভোল্টেজ যে আছে, ভোল্টেজ থাকে 1.8 ভোল্টেজ। আর এই আইসির মধ্যে এখানে লেখা আছে কি এসকে। এসকে মানে হচ্ছে হাউস কিপিং। যে আইসির ভিতরে বা যে আইসির ভিতরে মানে পার্টের মধ্যে এসকে লেখা থাকে, সেই আইসির ওই পার্টটা হয়েছে কন্ট্রোল পার্ট। কন্ট্রোল পার্ট বলে এটাকে। কি মানে কি যদি বলবেন? আপনি হাউস কিপিং হয়ে থাকে ওইটা। বুঝতে পারছি। হাউসকিপিংটাকে বলা হয়, হাউসকিপিংকে বলা হয় কি কন্ট্রোল সেকশন বলা হয় ওইটাকে। তো এই যে আমাদের কন্ট্রোল ভোল্টেজ যা আছে, পাওয়ার রিসেটন ভোল্টেজ, এই ভোল্টেজ আমাদের পাওয়ার থেকে আউটপুট হবে, এবং এই ভোল্টেজ দুই আইসির মধ্যে ইনপুট হবে। একটা সিপির মধ্যে, আর এক হচ্ছে কোথায় চার্জিং আইসির মধ্যে, যে পিএমআই 632 আছে। এই ভোল্টেজটা মিসিং হয়ে গেলে, চার্জিং আইসির মধ্যে যদি ভোল্টেজটা মিস করে, তাহলে ফল্ট আসা যায়। কিরকম ফল্ট আসে আমি বলি। ফোন থাকবে ডেড, পাওয়ার কি প্রেস করলে ভাইব্রেট করে, এই ফল্টটা আসে ওপো A3s যে মডেল আছে, ওই মডেলের মধ্যে এই লাইনটা বেশিরভাগ মিস হয়ে যায়। আগে আসতো ওপো A3s যে আছে, ওইটার মধ্যে এই যে লাইন আছে রিসেট অ্যান্ড মানে পাওয়ার রিসেট অ্যান্ড, ওইটা মিস হয়ে যেত আগে। এটা মিস হয়ে গেলে দেখা যাচ্ছে কি পাওয়ার কি প্রেস করলে ভাইব্রেট করতো মোবাইলটা। হ্যাঁ দাদা, তাহলে এরকম একটা ফোন আমার কাছে আছে অলরেডি, অনেক দিন হয়েছে দিছে। ওপ্পো A3s শুধু ভাইব্রেট করে। একটা আছে ব্যাটারি লাগালে ভাইব্রেট করে, আর একটা হচ্ছে পাওয়ার না কি না, প্রে। এটা পাওয়ার পাওয়ার কি চাপলে ভাইব্রেট করে। দেখেন এখানে একটা বেস আছে কাজের, কিরকম বলি। যদি কখনো যদি ভাইব্রেটের কথা হচ্ছে, তো একটা বেস বলি আপনাদেরকে। ওই যে আপনার জানা আছে আপনাদের, বা জানা না থাকলে আপনার আজকে জানতে পারবেন। একটা হচ্ছে কি ফোন ভাইব্রেট করে ব্যাটারি লাগালে ভাইব্রেট করে ফোন। আর একটা আছে মোবাইল যে আছে, ব্যাটারি লাগাইলাম, ব্যাটারি লাগানোর পরে পাওয়ার কি প্রেস করলাম, তখন ফোন ভাইব্রেট করে। যদি দেখা যায় কোনো ফোন আসে পাওয়ার ছাড়াই ব্যাটারি লাগালে ফোন ভাইব্রেট করে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আমাদের যে ভাইব্রেটর সেকশন আছে, ওই সেকশনটা কি হয়ে গেছে, আমাদের শর্ট হয়ে গেছে। এখন ভাইব্রেটর যে সেকশন আছে, ওই সেকশন কোন আইসির মধ্যে কানেক্টেড আছে, কোন আইসির মধ্যে আছে ভাইব্রেটর, সেই আইসিটাকে আপনাকে চেঞ্জ করলেই মোবাইল যে আছে অন হয়ে যাবে। তো আমি জানি পিএমআই 632 যে আইসি আছে, ওই আইসির ভিতরে ভাইব্রেটর সেকশন আছে। তো আমার কাছে যদি এরকম ফল্ট আসে, পিএমআই 632 যেখানে যে বোর্ড লাগানো থাকবে, এরকম যদি ফল্ট আসে, দেখা গেলো কি ব্যাটারি লাগালেই ভাইব্রেট করে, তো আমি তো ডাইরেক্টলি পিএমআই 632 সাইজের উপর অ্যাটাক করবো। পিএমআই 632 যে আছে ওইটা চেঞ্জ করে দিব, মোবাইল যে আছে মোবাইল কি হয়ে যাবে, আবার অন হয়ে যাবে ওইটা। ওটা আর যদি চেঞ্জ এরকম করছি হয় দাদা, PMIC 632 আপনারটা এটা। না, আপনারটা তো অন্যরকম ফল্ট। আপনার হচ্ছে পাওয়ার কি প্রেস করলে ভাইব্রেট করে, আর এটা যেটা আছে ওইটা হচ্ছে কি ব্যাটারি লাগালে ফোন ভাইব্রেট করে। তো সেই ক্ষেত্রে আমাদের পিএমএস 632 632 এআইসি কি হয়ে গেছে ইন্টারনালি
শর্ট হয়ে গেছে। কোন সেকশন শর্ট হয়েছে? ব্যাটারি লাগাইলে বা- অলওয়েজ ভাইব্রেট করে স্যার? হ্যাঁ, অলওয়েজ ভাইব্রেট। ইয়েস, অলওয়েজ ভাইব্রেট। তো এইরকম যে ফল্ট আসে, এই ফল্ট আসে কোথা থেকে? যখন আমাদের ভাইব্রেটর সেকশন যখন শর্ট হয়ে যায়, তখন দেখা যায় কি ব্যাটারি লাগালেই ফোন ভাইব্রেট করে থাকে। দাদা আমি তখন মাঝখানে একটা আপনার কথা বলি। আমি এই যে এই সমস্যাটা বললেন যে ব্যাটারি লাগলে ভাইব্রেট করে, এরকম সমস্যাটা আমি ইনফিনিক্স কিছু মডেলে পাইছি। ওয়াটার ড্যামেজ ফোন থাকে, সিআরবিএস থাকে। আর সিআরবি আইসির ভিতরে ভাইব্রেটর সেকশন ইনবিল্ট করা, তো সিআরবি আইসি আপনাকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি। কারণ একটা আইসির ভিতরে শুধু একটা সেকশন থাকে না, একটা আইসির ভিতরে অনেকগুলি সেকশন থাকে, অনেক সেকশন থাকে। তো আমাদের যে রিসেট অ্যান্ড ভোল্টেজ আছে, পাওয়ার অন রিসেট অ্যান্ড ভোল্টেজ, এই ভোল্টেজটা আমাদের পাওয়ার থেকে আউটপুট হবে এবং সিপিইউ আর পিএমআই 432 যে আইসি আছে ওই আইসিতে ইনপুট হয়ে যাবে। আর পিএমআই 432 যে আইসি আছে ওই আইসির মধ্যে আমি দেখাই, এই যে পিএমআই 432 আইসির মধ্যে যখন ইনপুট হবে তখনই আমাদের এই যে আইসি আছে ভিতরে কি লেখা আছে এখানে? পিএস হোল্ড। হোল্ড লেখা আছে। পিএস হোল্ড মানে হচ্ছে পাওয়ার সিকোয়েন্স হোল্ড, মানে ব্যাটারি কানেক্টর দিয়ে আমাদের ভোল্টেজ আছে, ওই ভোল্টেজটাকে হোল্ড করার জন্য এখানে এই ভোল্টেজ আসা ইম্পর্টেন্ট। যদি ব্যাটারি আইডি থার্মাল ভোল্টেজ হোল্ড না হয় তাহলে মোবাইল কখনোই অন হবে না। কি করবে? ভাইব্রেট করবে, তাহলে কোনো কিছু হবেই না, অনই হবে না। পাওয়ারকে ট্রিগার করলে কিছু ট্রিগার করবে, ডিসি পাওয়ার সাপ্লাই, পাওয়ারকে রিলিজ করলে আবার ধীরে হয়ে যাবে। তো এরকম যে আছে এরকম সিচুয়েশনও আসে। আর ওপো আর 3s এর মধ্যে আরো জায়গা থেকে ভাইব্রেট আসে, ইএমএমসি থেকে আসে। ইএমএমসি আছে ওইটা থেকে, ইএমসি যে ক্লক থাকে, সিএমডি থাকে, ওইগুলি থেকে মিস্টেক হইলেও কোন জায়গাটা ভাইব্রেট করে। দাদা কিন্তু আপনাকে একটা জিনিস কনফার্ম করতে হবে। দাদা বলেন। পিএস হোল্ডটা ঠিক আছে নাকি বুঝবো কিভাবে? পিএস পিএস হোল্ড তো এটার মধ্যে আছে, রিসেট যে আছে, আইটেম রিসেট এইটার মধ্যে দেখবো কোনো কম্পোনেন্ট বা টিপি আছে কিনা। তো দেখেন এখানে কি আছে, একটা রেজিস্টার আছে 0 ohms, এরপরে কি আছে, একটা ক্যাপাসিটার আছে। জি। তো আমি চেক করলে রেজিস্টার চেক করতে পারি, কি ক্যাপাসিটার চেক করতে পারি। তো আমি কি করব? ক্যাপাসিটার চেক করবো। ক্যাপাসিটার চেক করলে হবে কি, এই রেজিস্টার সহ চেক হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে কপি করব, কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে করবো এটা পেস্ট, কন্ট্রোল বি করে দেবো শুধু, বা মাউস দিয়েও পেস্ট করতে পারি। তো এখানে কন্ট্রোল বি করে দিলাম এবং নেক্সট করবো। নেক্সট করলে ক্যাপাসিটি আছে কোথায়? সিপিইউর পাশে আছে, এবং উপর থেকে যে কাউন্ট করি 3 নাম্বার ক্যাপাসিটার। তো আমি বুট থেকেও দেখাই, মাদারবোর্ড থেকে। তো এখান থেকে কম্পোনেন্ট নেমতে আছে, ভাইব্রেট আরো জায়গা থেকে আসা, যেমন ব্যাটারি সেন্সিংয়ের কথা বলছি, ওইগুলি থেকে ফল্ট হলে ফোন ভাইব্রেট করে পাওয়ারকে প্রেস করলে। আগে এই ফল্টগুলি আসতো যখন Redmi 8 7 ফোনগুলি ছিল, ওইগুলির মতো আসতো এরকম problem। দাদা আমারটা চালু হইতে চাই, এটা হচ্ছে যে একটু ডিসপ্লেতে একটু করে ব্ল্যাঙ্ক লাইট আসে, এরপরে মানে ব্যবহারটা করে একটু করে ব্ল্যাঙ্ক লাইট আসে। তো ব্যাটারি কানেক্টর সার্কিট আছে, ওইগুলি চেক করেন ভালো করে। তো এখান থেকে আমাদের যে রেজিস্টার আছে, সরি ক্যাপাসিটার আছে সিপিইউর পাশে, রেজিস্টার হচ্ছে এটা এবং ক্যাপাসিটার হচ্ছে এটা। এই ক্যাপাসিটারের এক পাশে 1.8 ভোল্টেজ হবে। যদি এখানে 1.8 ভোল্টেজ আসে, তাহলে আমাদের যে রিসেট অ্যান্ড ভোল্টেজ আছে, পাওয়ার অন রিসেট অ্যান্ড ভোল্টেজ, এই ভোল্টেজ ওকে আছে। আর স্যার এটা একটু তো বেশ পিএস বলে হোল্ড দিই, ছিল। হ্যাঁ, পিএস হোল্ড বা পাওয়ার অন রিসেট। পিএস হোল্ড দেখছি কেন এখানে, মানে এই ভোল্টেজটা যখন পিএমআইসির মধ্যে ইনপুট হবে, এখানে পিএমআই আইসি যে আছে ওই আইসির মধ্যে তখন ইনপুট হবে, তো পিএমআই আইসি আছে যে আছে
ওইটাই কি হয়ে যাবে, একদম হোল্ড হয়ে যাবে, হোল্ড। মানে পিএমএ আইসি থেকে যত ভোল্টেজ আছে ওই ভোল্টেজ কি হয়ে যাবে, একদম স্টেবল হয়ে যাবে, হোল্ড হয়ে যাবে, এক জায়গার মধ্যে দাঁড়া যাবে, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করবে না। আর ফ্ল্যাকচুয়েট কানেকশন থাকলে মোবাইল অন হবে না, ডেট থাকবে পার্মানেন্ট। তো এটা হোল্ড করার জন্য আমাদের পাওয়ার এসি থেকে যখন রিসেট ভোল্টেজ এখন ইনপুট হবে, তখনই ব্যাটারি কানেক্টেড যে ভোল্টেজ আছে আমার থার্মাল আইডি ওইগুলি কাজ করবে। যদি পিএস ভোল্টেজটা আমি ফ্লাকচুয়েট পাই বা ভোল্টেজ না পাই, সেক্ষেত্রে কি পাওয়ার চেঞ্জ করা ছাড়া অন্য কোনো ওয়ে আছে? পাওয়ার এই যে ভোল্টেজ আছে পিএসও, এটা হচ্ছে আমাদের রিসেট অ্যান্ড ভোল্টেজ, বাট এখানে লাগছে পিএসও। পিএসও এর মধ্যে এই কারণে লাগছে, রিসেট অ্যান্ড ভোল্টেজটি যখন এই আইসির মধ্যে ইনপুট হবে তখন এই আইসি কি হয়ে যাবে, হোল্ড হয়ে যাবে, এই জন্য লাগছে কি পিএস হোল্ড লাগছে এখানে। কিন্তু এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ যদি না আসে তাহলে অনেক কারণ হতে পারে এখানে। একটা কারণ কি, একটা কারণ হচ্ছে আমার চার্জিং আইসি যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে আমাদের যে রিসেট অ্যান্ড ভোল্টেজ আছে, পাওয়ার রিসেট অ্যান্ড ভোল্টেজ, ওইটা আউটপুট হবে না। ঠিক আছে স্যার, ধরো চার্জিং আইসি ওকে আছে বাট আউটপুট হচ্ছে না রিসেট অ্যান্ড ভোল্টেজ, তাহলে দেখতে হবে আমাদের মোবাইল ফোনে কোথাও শর্ট সার্কিট আছে কিনা। মানে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ গুলো আউটপুট হচ্ছে ওগুলোর মধ্যে কোনো শর্ট সার্কিট, বা আমাদের বাক কয়েল যে আছে ওগুলো কোনো ওপেন সার্কিট আছে কিনা, ওপেন আছে কিনা কোনো বাক কয়েল, তাহলে আমাদের যে পাওয়ার রিসেট অ্যান্ড ভোল্টেজ আছে ওই ভোল্টেজ আউটপুট হবে না। আর সিপিইউ ছাড়া যদি চেক করি বা সিপিইউ অ্যাক্টিভেট হয় নাই কোনো কারণে, সিপি রিকোয়ারমেন্টের মধ্যে ফল্ট আছে, তাহলে এই ভোল্টেজ আউটপুট হবে। বাট এই ভোল্টেজটা থাকবে কি ফ্ল্যাকচুয়েট কন্ডিশন, ফ্ল্যাকচুয়েট করবে 1.8, 1 ভোল্টেজ, 1.2, 1.5, 1.8, এরকম ফ্ল্যাকচুয়েট করবে। দাদা কাইন্ডলি সিপিইউ না আবার একটু থাক, রিপিট করুন। চার্জার দিয়ে চেক করা যাবে? তার দিয়ে চেক করেন যেভাবে চেক করেন, বাট এটা ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে যদি সিপিইউ না থাকে বোর্ডে, বা সিপিইউ আছে কিন্তু সিপিইউ অ্যাক্টিভেট হয় নাই কোনো কারণে, তাহলে এই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে, রিসেট অ্যান্ড ভোল্টেজ। দাদা কোন কোন কন্ডিশনে ফ্ল্যাকচুয়েট থাকবে আবার একটু রিপিট করলে দাদা। যদি ফোনে সিপিইউ লাগানো না থাকে বা সিপিইউ আছে, সিপিইউ নট ওয়ার্কিং মোডে আছে বা বোর্ডে শর্ট সার্কিট আছে, তখন এই ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট কন্ডিশন থাকবে 1.8, 1.2, 1.5। যখনই সিপিইউ অ্যাক্টিভেট হয়ে যাবে তখনই অল ভোল্টেজ বাজার বোর্ডে, শুধুমাত্র এই ভোল্টেজ না, যত ভোল্টেজ আছে সব কি হয়ে যাবে, একদম স্টেবল হয়ে যাবে। আর যখনই স্টেবল হবে তখনই আমাদের মোবাইল যে আছে মোবাইল অন হবে, যদি সফটওয়্যার রিলেটেড কোনো ফল্ট না থাকে। আর যদি সফটওয়্যার ফল্ট থাকে ফোনে শর্টিং তাহলে থাকলে বুট বানাবে, শর্টিং থাকলেও ফ্ল্যাকচুয়েট করবে, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করবে। মানে দাঁড়ালো যে আপনার ফ্ল্যাকচুয়েট করলে আপনার যে কোনো সমস্যা হতে পারে, সমস্যাটাকে ফাইন্ড আউট হ্যাঁ, করতে হবে। জি জি জি। যদি স্টেবল থাকে তাহলে তো ফোন অনই হবে। যদি সফটওয়্যার ইস্যু না থাকে বোর্ডের মধ্যে তাহলে অন হয়ে থাকবে, আর যদি সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে ফোন অন হবে না, পিএসএ কানেক্ট করলে পুট শো করবে, পুট আসবে শুধু। তাহলে সফটওয়্যার সমস্যা থাকলে কি আপনার ভোল্টেজ স্ট্যান্ড বাই থাকবে? হ্যাঁ, স্ট্যান্ড বাই থাকবে একদম। তার মানে হলো যে আপনার যদি এই যে 1.8 স্ট্যান্ড বাই থাকে তারপর যদি ফোন না হয় তার মানে সফটওয়্যার ইস্যু থাকতে পারে। জি জি জি। আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মোবাইল যদি পিসিতে কানেক্ট হয়ে যায়, মোবাইল যদি পিসিতে কানেক্ট হয় পুট পায়, তাহলে আপনাকে হার্ডওয়্যার যে আছে হার্ডওয়্যার দিক না দিকে ফার্স্টে সফটওয়্যার দিক দেখতে হবে আগে, সফটওয়্যার ইএমএমসি বা ইউএফএস কথাটা বুঝিনি ওইগুলো দাদা, আগে। আবার একটু বলেন। মানে যদি আপনার মোবাইল কম্পিউটার কানেক্ট করে যদি পোর্ট পায়, তাহলে আপনাকে দেখতে হবে কি সফটওয়্যার দেখতে হবে আগে, সফটওয়্যার আর সিএমএমসি বা ইউএফএস ওইগুলি। জি দাদা, এটা এটা 15 তারিখের পরে দেখবো। 15 তারিখ পরে না, ঠিক আছে। দাদা আমি সফটওয়্যারের কাজ জানি না, তাহলে কি আমি সেটা কি ফেরত দিয়ে দিব? না ভাই, তাহলে আমার দিয়ে দিন। দাদা একটা স্টুডেন্ট আছে বুঝছেন, সিধা সাদা আছে, হুম, সফটওয়্যারে কাজ শিখতে চায়, আপনার কাছে আইসা জায়গা আছে? না দাদা আপনি আমি ছিলেন আগে হইলো? কে, স্যারের আরে পিছনে এক আজকে বছর ঘুরছি ফিজিক্যালি কাজ শেখার জন্য।
তার অফলাইন আপনার শিখাই না। মনে হয় পৃথিবীতে আমার থেকে সোজা সাজা আর কেউ আছে? আমি তো আমার কথাই বলবো। না, কে উনি কে? আমি তো বুঝতে পারলাম আমি না আমি কে। আমার কথা বলতেছি দাদা, আমি তো পৃথিবীতে সবচেয়ে সোজা মানুষ। ও, বুঝতে পারছি। দাদা আমি সফটওয়্যারে অনেক আটকাই দিয়েছি, আমি আজকেও 2টা কাজ পাইছি। এগুলা সফটওয়্যারের প্রবলেম, কিন্তু আমি সলভ করতে পারতেছি না এখন। হয় আপনি আমারে অনলাইনে সাপোর্ট দেন, কেমনে কি করতে হবে কয়ে দেন, নাহলে আমি আপনার কাছে 10-15 দিনের জন্য আসি অন্তত পক্ষে, যেটা শিপন করলে। ভাই 15 তারিখের কোর্সে ভর্তি হয়ে যান। না, আমি অনলাইনে কোর্স করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে অন্তত পক্ষে 10 দিন আমি ভাইয়ের সময় দিই, ভাইয়া আমাকে জিনিসটা বেসিকটা ক্লিয়ার করে দিক, বাকিটা আমার অনলাইনে সাপোর্ট দিলে আমি করতে পারবো এরকম কিছু। আর আরে কি কি সফটওয়্যার কাজ করতে তো হবে? এরকম কোনো কাজ না। সফটওয়্যার কাজ হচ্ছে আপনি যে অনলাইন আছে, অনলাইনে শিখে ফেলতে পারেন। আপনি শিপন করলে ভাই তো আপনার মতো এক্সপার্ট লোক পারবো। থাকলে আমাদের সুবিধা এখন হবে। আমি কি কি কিনতাম দাদা, আমার একটা কথা বলেন তো, কি কি কিনতাম? কি সফটওয়্যারের জন্য? হ্যাঁ, আমার কাছে টোটালি কিছু নাই। আপনি যাচ্ছে আপনার আনলক টুল যাচ্ছে, আনলক টুল দিতে 80% কাজ হবে আপনার মোটামুটি ভাবে। আলোক টুল আপনার পরিচিত কেউ সেল করে কম দামে? রাকিব ভাই জানে। রাকিব ভাই, আপনি কিছু বলেন। আমি রাকিব ভাই দিতে থেকে পারবো। টাকা লাগবে না, রাকিব ভাই আমার কাছে টাকা চাইবো না, তো উনি শর্মে টাকা চাইবো না। আমাকে অ্যাক্টিভেশন করতে হবে আবার, ইয়েটা আনলক টুলটা আমাকে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন লাগলে দিতে আমি হচ্ছে। আমি দিতে পারবো। আনলক টুল হ্যাঁ, বরাদ্দ রাকিব যা লাগে দিতে রাকিব পারবো। ভাই, রাকিব ভাই আপনি তো আমার কাছে টাকা চাইবেন না, আমার একটু মিশন লাগে ভাই। ওকে ওকে। ঠিক আছে। রাকিব ভাই তাহলে 2টার সাথে একটা আমার বোনাস দিন। ভাই আমি একটা রিকোয়ারমেন্ট করতে পারি, সেটা একেবারে ফাইট টু বেসিক গেট হলে অন ফ্রি। এই শামিমের একটা ওয়েবসাইট আছে, ওখানে কিছু ভিডিও আছে, একেবারে বেসিক হলে ওখানে মোটামুটি কিছু ধারণা পাবেন। জিডিএস ভাই শামিম। লর্ড শামিম। হ্যাঁ হ্যাঁ, একটু টাকা মাটা চিটার খাইয়ে চিটার। ফেলতেছে, মানুষে পোস্ট করতেছে, আমি দেখতেছি। তবে এমনি ওর কয়েকটা ভিডিও দেখছি যে বেসিকের আচ্ছা, কিছু ভালো আপনাদের ইয়া। যদি সফটওয়্যারে যদি টুকিটাকি কোনো ঝামেলা থাকে আমি আপনাকে হয়তো সলভ করে দিব, সমস্যা হবে না। ভাই একটু টুকিটাকি ছাড়া যদি না কমপ্লিট ঝামেলা। না, উনি তো একেবারে বেসিকে জানে না বলতে, সেই জন্য বলতেছিলাম আর কি। উনি তো আচ্ছা, সিটিং কি টুকিটাকি জানে সমস্যা হইলে জানে ভাইয়া? তার। আমি আপনাদের একটু সাপোর্ট দিয়ে দেবো, সমস্যা হবে না আমি ওই ইনশাল্লাহ। স্যামসাং এর ওডিন দিয়ে ফ্লাশ করতে পারি ভাই। তাই তো সব করেন হ্যাঁ, আপনি। এগুলাই যারা তাহলে তো এগুলাই ভালোই, শিখায় তাহলে তো আমি পারিনি। জেডিএস শামিম এগুলাই শিখায়। এটা তো দাদাও পারেন অডিয়েন্স দিয়ে ফ্লাশ করতে। দাদা আপনি কি অডিয়েন্স দিয়ে ফ্লাশ করতে পারেন? না, আমি এগুলো পারি না। তাহলে হেতি তো পারতেছে, হেতি তো নিজের শান্ত মনে করতেছে। আমি কই আই পড়লাম, আমার পক্ষে কেউ নাই। রাকিব ভাই, আপনারা নোয়াখালীতে আসলে হাঁস আর গরুর মাংস দিয়ে ভালো করে ভাত খাবো, আপনি আমার পক্ষে কথা কন। গাড়ি ভাড়া কে দিবে? গাড়ি ভাড়াও আমি নিবো। রাজি রাজি। হ্যাঁ ঠিক আছে রে, আমার পক্ষে লোক আছে, আমি জানি কার কোন দুর্বলতা আমি জানি। আমার রাকিব ভাইরে ভালো মতো খাওয়াইতে পারলে ওই ব্যাটারে নিয়ে দুবে ঘুরে এসে দেবো। দাদা ঈদের পর আপনার সাথে দেখা করবো, আমি আর উপর আসবো আপনার কাছে। ভাই আমিও। চলে আসেন। তাহলে চলেন সবাই স্যারের সাথে দেখা করবো। কে কে রাজি আছেন? ঈদের পরে ভাই বিয়ে করবে তো, ইয়া দাদা বিয়ে করবে, দাদা বিয়ে করলে তো দাদা বিয়েতে যাবো। দাদার না, মনে হয় না, বিয়ে এখনই করার বয়স এখনো হয় নাই। না, ঠিক বলছে রাকিব ভাই। আরেকটা কয়েকদিন গেলে ভালো হবে। রাকিব ভাই ঠিক বলছে, দাদা রাকিব ভাইয়ের সাথে একমত। এই এই বছরটা দাদা একটু পার করেন, পরের বছর দেখা যাবে। আরে তাড়াতাড়ি বিয়ে করলে ভালো, আপনি কেন ফিসাইতেছেন ভাই? কোন দরকার আছে? ভাই নিজের কপালে নিজে করে লাভ আছে। দাদাকে তখন রাত 12টা পর্যন্ত জাগবে, 11টা পর্যন্ত জাগবে, ওইটা সুস্থ থাকবে হয়ে গেলি। ব্যবসার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে দাদা 100% ওকে। ব্যাপারটা বুঝছেন? ইয়ার তখন দাদা শিপন আমাদের ভাই সময় কম দিবে। বুঝতে পারছে জিনিসটা। শিপন ভাই জানে আমার বিষয়টা, ঠিক না শিপন ভাই? কি? কারণ আমি জানি, আমি যখন দাদার সাথে 1:1 ক্লাস করছি, এখন তো এখানে গ্রুপ ক্লাস হচ্ছে, আমি 1:1 ক্লাস যখন করছি, আশেপাশে বাড়িতে উৎসব চলতেছে, কিন্তু আমার টাইম দিছে। তা আমি বুঝি যে দাদা অন্তত কাজ আগিয়েছে, যে বউ পাইলে হয়তো বা 1-2 দিন এমন হইতে পারে যে হয়তো বা বউ বলতেছে না আমার একটু টাইম দাও, দিতে পারে। কিন্তু 3 দিনের দিন ঠিকই স্টুডেন্টরা টাইম দিব। ওটা হচ্ছে দাদার ফ্যাশন। আমি এটা বুঝি, যেটুকু আমি জানি দাদারে একটু গিয়ে, আর বাইরের কথা বলতে পারবো না এই বিষয়গুলো। শিপন ভাই আমার বিষয় জানে ভালো।
শান্ত ভাইকে তো শিপন ভাই বলছিল, ঠিক না? হ্যাঁ শান্ত ভাই। হ্যাঁ শান্ত হ্যাঁ, ভাই শিপন ভাই, শিপন ভাইয়ের সাথে একটা নম্বর তার না আধা ঘন্টা কথা হয়েছিল ফোনে। শান্ত ভাই, ফরাদ ভাই, আরেকটা আছে, ও তো ও আগের ব্যাচে ছিল। কে নাম কি ওনার? ওনার নাম, ওই বেটা ফেসবুকে পরিচয়, ফেসবুকের নাম জানি কিন্তু বাংলা নাম তো জানি না। ঠিক আছে। এই যেমন শান্তর নাম কিন্তু শান, আমি শান নামে হুম চিনি। হুম দাদা আমি তাহলে আনলক টুল নিচ্ছি, হ্যাঁ। হুম আচ্ছা ঠিক আছে, আর কি নিতে হবে? সেটা পরে আনলক টুল যা আছে, আনলক টুল মোটামুটি হয়ে যায়, মোটামুটি কাজ। ভাই আনলক না টুল তো নিলে পরে আর কিছু লাগে না মোটামুটি। না তো যথেষ্ট এই কাজ একটা হতে টুলে হবে, 80% 90% কাজ উঠে যাবে আপনার। দাদা আমার ও কিন্তু এসব কিছু নাই। আপনাকে নিতে হবে, ক্লাসগুলো তো এগুলো লাগবে। ভাই, আনলক টুল কি ম্যাকে ডাউনলোড হয়? না। চার্জ কত এটা? তো এবারে রাকিব ভাই এটা চার্জ কত? 5,000 সামথিং, 5,100 হইতে পারে, 200 হইতে পারে, 300 হইতে পারে, 400 হইতে পারে। প্রাইসটা আপডাউন হয়তো। আচ্ছা, রাকিব ভাই, বর্ণের মধ্যে আমার কি তো ওই যে লাগতেছে, আইপি তাহলে আমি ঝামেলা আছে আইডি নাকি? ক্রিয়েট করে আপনাকে নক দিব ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নক দিন। ঠিক আছে। আর আরেকটা ভালো হয় যদি সিমেরা নিতে পারেন। মেরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমারা নিয়ে নিন ভাইয়া, সিমারাতে একটু সবগুলা পাবেন। ভাই, আমি বেসিক্যালি আমার কাছে যে জিনিসগুলো বেশি আসে, আমার কাছে আমি বুঝতে পারতেছি কি লাগবে আমার। আমার কাছে বেসিক্যালি আসে হচ্ছে এমন এমন কিছু কাজ আছে যেগুলোতে অথবা সিপি ইএমসি অথবা ইএমএস পরিবর্তনের প্রয়োজন হয়ে গেছে, বা আমি ইএমসি এটা টেস্ট করা লাগতেছে যে এটার হেলথ গুড অর ব্যাড, বক্স নিয়ে নেন, লাগতেছে। বক্স নিয়ে নেন, যেটা নেন যেটা। বক্স জিটেক কোডটা নিয়ে নিতাম, নেন, লিপি নাকি যে জিটেক? জিটেক 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 নেন। জিটেক নিতে হবে। আর এগুলো কেমন দাম হয় জিটেকের সবকিছু মিলে? যেটাকে দাম আছে হচ্ছে আপনার 45 প্লাস। আর যদি সকেট শোনান সেক্ষেত্রে পড়বে 60 থেকে 70 হাজার টাকা। আমি ওইটাই নিব। কেমনে নিতাম দাদা? শুধুমাত্র এই মাসে আই সকেটে কিনছি 1 লাখ টাকা। জীবন না, ভাই আই এই সকেট কোনটা না নিছেন? না, রাকিব ভাই থেকে একটা 13 প্রো ম্যাক্স নিলাম না, এরপরে আরো ফোন নিছি হ্যাঁ হ্যাঁ। আই ক্লাউড। মানে এগুলো দেখলে কি লোভ লাগে এখন? আগে বাইক দেখলে লোভ লাগতো, মোবাইল দেখলে লোভ লাগতো, আর বন্ধু বান্ধব ঘুরতে যাওয়ার জন্য একটা মজা ছিল, কিন্তু এখন আমার আই ক্লাউড কিনতে মন চায়, বক্স কিনতে মন ভাই চায়। আইক্লাউডের ফোন জীবন কিন্তু ভাই, আমি আপনাকে দিতে পারবো, বুঝতে পারছেন? জি জীবন ভাই জি। বলতেছি সকেট আই সকেট কত মধ্যে নিছেন? আই সকেট আই সকেট সবচেয়ে বেশি দাম নিচ্ছে হচ্ছে 13 প্রো ম্যাক্স এর, ওটা নিচে হচ্ছে আপনার 32,000 টাকা। আর বাকিগুলা সবগুলাই 20,000 কি আছে। জিনজি যাও এর এক্স জেড জেড এর গুলা ভালো। এক্স জেড। এক্স জেড জেড জিনজি যাও, ওই যে ভাইয়া একটা স্কেমেটিক ইউজ করে না, জিনজি যাও জি 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 ব্র্যান্ডের। জি জি। মানে প্রফেশনালি কাজ করতে হলে আই সকেটে কিছুই নেই, যা বুঝতে। আই আই সকেট ছাড়া প্রেসার বেশি হয়ে যায়, বারবার খোলা লাগে, বারবার লাগানো লাগে তো সময় বেশি ভয়ঙ্কর লেগে যায় কিছু। অনেক বেশি। আচ্ছা, কেউ যদি জিটেক যদি একদম ফ্রেশ আছে এরকম কিছুটা কম দামে সেল করে, আমার একটু বললেন যার কাছে থাকুক। কি নিবেন, যেটা ঠিক আছে ক্লাস? ভাই, এরকম নিউজ পাইলে হ্যাঁ বলবো। জিটেক, জিটেক প্লাস। যেটা ক্লাস মানে আমার ধারণা, আমার অ্যাড পরিচিত একটা লোকের কাছে আছে, দেখতে হবে সে বিক্রি করে কিনা। ওই সৌরভের কাছে, আমাদের সৌরভ আমাদের সেলিং করছিল, সৌরভের কাছে আছে। ভাই আমি তো লেটে আসছি, আজকের ক্লাসটা একটু সংক্ষেপে রিভিউ করে দিবেন। আবার ঠিক আছে, করিতেছি 10 মিনিটে। ক্লাসটা একদম মানে সারমর্মটা বললে হবে, বেশি পুরোটা বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখান থেকে এই যে রিসেটেন আছে, এইচডিএম রিসেটেন, এই ভোল্টেজটা আউটপুট হয়েছে পাওয়ার থেকে। এই ভোল্টেজটা যে আউটপুট হয়ে থাকে তাহলে পাওয়ার যে আইসি আছে পিএফআইসি, এটা ওকে আছে। বাট এটা কখন আউটপুট হবে? যখন আমাদের ফল্টেন এবং সিস্টেম ওকে আর হচ্ছে ফল্টেন যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ যখনই আমাদের
চার্জিং আইসি থেকে পিএমআইসির মধ্যে ইনপুট হবে, তখনই আমাদের যে আইডিএম রিসেন্ট যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ আউটপুট হবে, এবং এই ভোল্টেজ হবে কি 1.8 ভোল্টেজ। বাট সিপিইউ ছাড়া বা সিপিইউ যদি অ্যাক্টিভেট না হয়, তাহলে এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ থাকবে কি কন্ডিশনে? ফ্ল্যাকচুয়েট কন্ডিশনে আপ ডাউন করবে ভোল্টেজ। এটা হচ্ছে কোয়ালকমের জন্য। কোয়ালকামের জন্য এটা কোয়ালকাম এন এই যেটা চিপসেট, এবং যত মানে একটা মোবাইল যদি 10টা 20টা যে থাকে তাহলে কোনো ব্যাপার না এই মোবাইল রেডি করা। যদি ওকে আমাদের এগুলি স্টেপ বাই স্টেপ একবার চেক করে ফেলতে পারি, তাহলে এক মোবাইলে 20টা আছে থাকুক না, কোনো সমস্যা নেই। ফার্স্ট যে সিকোয়েন্স আছে সিকোয়েন্স অ্যাকর্ডিং যদি চেক করি ফল্টেন আর সিস্টেম ওকে, দুইটা যদি ওকে থাকে, এর মানে দ্বারা কি আমার চার্জিং সিস্টেম একদম বরাবর আছে, কোনো প্রবলেম নেই চার্জিং সেকশনে। যে আদার গুলি আইসি আছে ওই আইসি থেকে কোনো একটা আইসির মধ্যে প্রবলেম হয়ে গেছে, যেমন নেটওয়ার্ক সেকশন হয়ে থাকে না, এই নেটওয়ার্ক জি সেকশনে থাকে, নেটওয়ার্ক সেকশনে একটা আইসি ফল্ট হলে কি হয়ে থাকে, হোল নেটওয়ার্ক সেকশন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ফল্ট হয়ে যায়। নো সার্ভিস হয়ে যায়, এবং জি মুডও চেঞ্জ হয় না, কি দেখায় এরোপ্লেন মুড বা হাফ লাইট এরোপ্লেন মুড, হাফলাইট মোড। হাফ লাইট মুড। তো এটা হয়ে থাকে কেন, আরএফএফি যে আছে আরএফএফি ডিস্টার্ব হয়ে যায়, জি ডিস্টার্ব মোডে চলে যায় আরএফএফি, তখন সিপি কি করে পুরো নেটওয়ার্ক সেকশনটা কি করে দেয়, বন্ধ করে দেয়। আজকাল এইরকম হয়ে গেছে আমাদের পাওয়ার সেকশন, ওই রকম ওইরকম সিস্টেম হয়ে স্যার গেছে। কালকে একটা একটা করছি হ্যাঁ, আজকে যে আছে 31। আজকের প্রবলেম, আজকাল ফোনের মধ্যে এরকম হয়ে গেছে ডিজাইন। এগুলি হাফলাইন মুড আছে, এরকম কোনো বড় ইস্যু না, তো এগুলি হয়ে যায় মানে মোটামুটি চেক করতে পারলে একটু। বুঝতে পারছি, ক্লিয়ার। ফিল্টার আছে চেঞ্জ করছি। দাদা আর আমার একটা নলেজ দরকার। হুম, বলেন। বিষয়টা যদিও আইফোনের, আই থিঙ্ক আপনাকে বললে আমি হয়তো বা কোনো সলিউশন পাবো। এটা হচ্ছে মডেল হচ্ছে হুম, আইফোন 14 ইউএসএ ভেরিয়েন্ট যেটা। হুম, তো এটার প্রবলেম হচ্ছে যে এটা 2G কাজ করে না। হুম, আমি এটার A to Z 6টা আরএফএফ চ্যানেল আছে, সবগুলা চ্যানেল A to Z আমি চেক করে ফেলছি। হুম। লেয়ার তার 2G লেয়ার কথা বাইরে যায় আপনার, সফটওয়্যার। কথা বুঝি না। আমার একটা 14, এখন বুঝতেছেন? এখন বলবো। হুম, হুম, হুম। ঠিক আছে, এখন ঠিক আছে। আমার একটা আইফোন 14 ইউএসএ ভেরিয়েন্ট, এটার প্রবলেম হচ্ছে যে 2G কাজ করে না, 4G প্রপার কাজ করে। ফার্স্ট অফ অল এটা হুম, সফটওয়্যার করছি। হুম, সেকেন্ড আমি এটা আপনার জেসিবি 1S প্রো দিয়া আরএফএফি 6টা চ্যানেল আছে, 6টা চ্যানেলে সবগুলো ফি A to Z, ইভেন শুধুমাত্র 2G ফি না, 2G 3G 4G 5G অল ফি চেক করছি। হুম, তারপরে এসডিএস চেক করছি, বেসব্যান্ড চেক করছি, কিন্তু কোনো একটা সিঙ্গেল ফল্ট পাইনি। ইভেন কোনো জিআর পর্যন্ত আপনার প্রবলেম নাই। আমি এই জিনিসটা হুম, কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? যদি এটা ধরেন আমার এমন একটা ফোন আসলো যেটা অ্যান্ড্রয়েড আসছে, ঠিক আছে, 5G ফোন, হুম। আমাকে অ্যান্ড্রয়েডটা বললে আমি আইফোনটা ধারণা করে নিতে পারবো। যদি আপনি আইফোনটা সরাসরি বললে আমার জন্য হবে। জিনিসটা কিভাবে করব বুঝতেছি না এই জিনিসটা। অ্যান্ড্রয়েড গুলো তো আলহামদুলিল্লাহ পারফেক্টলি সমাধান করতে পারে দাদা। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি মানে অন্তত পক্ষে আমাকে ব্যান্ড সম্পর্কে যে নলেজ গুলো দিয়েছেন। আমার কাছে এখন আলহামদুলিল্লাহ নেটওয়ার্কের কাজ ফেরত যায় না এখন পর্যন্ত। আমি গত 1 বছরে গুড, আমার মনে হয় না আমি কোথাও নেটওয়ার্কের কাজ ফেরত দিছি। আলহামদুলিল্লাহ সবগুলো করছি, যে এরকম গুড, প্রবলেম গুড। নিয়ে আসছে করছি আমি। আমি হয়তো রিভিউ দিই না আপনাকে, হয়তো বলি না সামটাইমস হয়তো বা, কিন্তু আমি করি আপনাকে যতগুলোর জন্য আমি নক দিছি। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ একদিনও ফেরত দিইনি কাউকে না। গুড, গুড, গুড। তাহলে আমি সাকসেস এটাই। আপনারা শেখায় হ্যাঁ নাকি? perfect. ঠিক আছে। এখন এই এই 14টাতে আমি ঝামেলাটা ফেস করতেছি। এটা আমি শঙ্করচরণেরও, আর আমি ওই যে ট্রেনার যিনি ওনারও নক দিছি 4G উনি চলে নাকি? 4G চলে? অনলি 2G চালানো, এটা অনলি 2G চালানো। 2G সিলেক্ট করলে কি আসে ওইখানে? ওইখানে আইফোনের তো 3G সিলেক্টর, 2G সিলেক্টর না। বুঝতে পারছি, ওইটাই কি আসে পরে? 3G সিলেক্ট করলে ওই যে 3G 4G আসে। কিছু এখানে কিছু লাইন থাকে, ডিজিটাল টু অ্যানালগ কিছু লাইন থাকে, দেখেন নাকি ওইগুলি? এগুলা চেক করার তো ওই যে আরএফএফি দিয়ে চেক করছি না। না আরবিপি তো আরএফ মিসিং হলে দেখেন, আরবিপি যদি মিস হয় তাহলে কি হবে? নেটওয়ার্কই আসবে না টোটালি। টোটালি আসবে না। না,
আবার এই 13 Pro Max একটা আমি এই পর্যন্ত এটা 3টা সেট পেয়েছি, কিন্তু একটা রেডি হয় না দাদা। দুঃখজনক কথা হচ্ছে এটা ইভেন সব কটা বিল 10,000 প্লাস, মানে 30,000 টাকা নাই। দুঃখটা কাজ হইতেছে না এটার জন্য না, দুঃখটা লাগতেছে টাকাগুলো পাচ্ছি না। এটা কেন হইতে পারে দাদা, আমার একটু বেসিক নলেজ। সেটা হয়েছে যে আছে এই যে ফল্ট আছে, এই ফল্ট কখনো আরবিপি থেকে হইতেই পারে না। আর আরবিপিতে আপনি অলরেডি চেক করে ফেলছেন যে আরবিপি ঠিক জি, আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চেক না করতেন তাও বলতাম যে আরবিপি ঠিক আছে, চেক করার প্রয়োজন জি, নাই। এটা হ্যাঁ এই যে প্রবলেম আছে, এই প্রবলেম অন্য জায়গা থেকে বললাম। অ্যান্ড্রয়েডের যে আছে, অ্যান্ড্রয়েডের মতো সিস্টেম আমি দেখা দিই, এটা স্কিমেটিক আছে নাকি, হ্যাঁ, বা অন্য কোনো স্কিমেটিক না মডেল? না, স্কিমেটিক নেই, 14 স্কিমেটিক নেই, শুধু প্রয়োজন বিটম্যাপ নাই, আছে। অন্য মডেল থেকে দেখি, অন্য মডেল। আচ্ছা, তো বিটম্যাপ থেকে দেখি আপনি আইফোনের। XZ ঢুকেন, নাই, জিনজাও XZ আছে, আছে না? জিনজাও, হ্যাঁ, জিনজাও আছে, এজেন্সি যাও, জিনজাও। এজেন্সি যাওয়াতে ঢুকলেও হবে। আপনি ক্লাসটার এবার রিনিউ করেন দাদা, 2 মিনিট আছে মাত্র। না, হ্যাঁ, আমি ঘুমায় থাকবো, আমার ঘুম চলে আসছে চোখের মধ্যে। এই আমার তো 2-3 মিনিট লাগবে, আছে দেন 2-3 মিনিটে হয়ে যাবে। আমি তো ঘুমায় থাকবো মানে 11:30, 12টা বেজে গেছে। তো এখান থেকে আমাদের যে আইফোন আছে, দেখি আইফোন কোথায় আছে। আইফোন এখানে আছে, ভিআইপি আছে। এটা কি 14 Pro Max? 14, শুধু 14, শুধু 14? এটা এটা ফ্রিতে কি ঢুকছেন, আছে? বিএপিতে আছে। 14 Pro Max এগুলি তো একই রকম 14, ক্যাটাগরি 14 সার্কিট। দেখছেন? এগুলি থেকে দেখি কি দিছে, ডায়ারবেল টায়ারবেল এগুলি। সেকেন্ড কোড আছে। এখান থেকে স্ক্যামেটিক ডায়াগ্রাম দেওয়া আছে। এবার এখান থেকে যে লেআউট আছে, একবার লেআউট কোথায় দিছে? লেআউট তো দেয় নেই। এই অ্যাকাউন্টটা খুঁজে বের করতে হবে স্ক্যামেটিক থেকে। এখন খুঁজি কোথায় এটা। মুসিবত। আমার কাছে একটা দেখি, আমার কাছে একটা ব্লগ আছে, ব্লগ ডায়াগ্রাম আছে, দেখি আছে কিনা। 14 ব্লক ডায়াগ্রাম আছে দাদা। দেখি দেখেন দেখেন, আমার থাকার কথা, কারণ এইগুলি ক্লাসের জন্য ইয়ে করছি তো। আমার কাছে ব্লগ ডায়াগ্রাম আছে, আমার কাছে অনেক কিছু আছে, দেখা যাচ্ছে ইয়ে আছে, এই ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে হার্ড ডিস্কের, র্যামের, সিপিইউর, আমাকে প্রত্যেকটা। ব্লক ডায়াগ্রামটা দিতে পারলে হয়ে যাবে, আই থিঙ্ক আমি পারবো ইনশাল্লাহ। বাদ বাকি আপনার সাথে যোগাযোগ করবো, ব্লক ডায়াগ্রামটা হইলে আই থিঙ্ক পারবো আমি। গুড, আপনি তো জিনিয়াস, পারবেন। দাদা আপনি আপনার মাধ্যমে জিনিয়াস হই বা যাই হই, A to Z যাই আছি, স্কিমেটিক নলেজ আমি আপনার মাধ্যমে